গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সময় 7:41 হয়ে গেছে। তো আজকে বাচ্চাদের পড়াইনি, ছুটি দিয়েছি। আজকে ওয়েদারটা দেখো, তো সকাল সকাল রৌদ্র বার হয়েছে আর ঠান্ডাও পড়েছে। তো দেখতে পাচ্ছ চাদর টাদর গায়ে দিয়ে চলে এসেছি ছাদে। এক জায়গায় বার হব, তো কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এখন স্নান করব, স্নান করে বেরিয়ে যাব। তো চলো আমার সঙ্গে তোমরাও। হ্যালো বন্ধুরা, আমার মা যাচ্ছে এখন স্নান করতে। তো তোমাদেরকে ভালোবাসি। সময় হলো 8:03 আর এত সকালে চান করেছি। কি ঠান্ডা করে জল যেন একদম বরফের মতো। তো অনেক কষ্টে চান করেছি, চান করে আর ঠান্ডা লাগছে না। তো এখন দেখো এখানে রেখে দিয়েছি আমার ড্রেস। তো এখন ড্রেস পরে নেবো, হালকা একটা সুতির শাড়ি পরে চলে আসছি। বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি, আর অঙ্কিতা যাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে খাবার টাবার কিনে তারপরে আমি বেরিয়ে আসলাম। আর এখন টাইম 8:45 হয়ে গেছে। তো 10টার সময় আমাদের পৌঁছাতে হবে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো, গিয়ে বলবো। হাঁটতে হাঁটতে অনেকটা এসে গেছি, আর এটা হলো আমাদের স্কুল, দয়াপুর হাই স্কুল। তো চলো ফাইনালি চলে আসলাম আমাদের বাজার। তো দেখতে পাচ্ছ এটা আমাদের ছোট্টখাটো একটা বাজার। তারপরে চলে আসলাম খেয়াঘাটে, আর এটা আমাদের দয়াপুর ফেরিঘাট। তো আমাদের খেয়াঘাটটা দেখো কি সুন্দর। হরে রাম রাম রাম। ঠাকুর মশাই চন্দনে ফোঁটা দিল, দিনটা অনেক ভালো কাটবে আশা করি। তো ফাইনালি চলে আসলাম খেয়াঘাটে। এসে দেখলাম খেয়াটা অপেক্ষা করছে, তো কোনো মানুষ নেই। তো তারপরে উঠে বসে পড়লাম, আর খেয়াটা ফাইনালি ছেড়ে দিল। চলে আসলাম পাখিরওয়ালা পাড়। তো এটা পাখিরালা পাড় আমাদের। তো অনেকে নাম শুনেছো যারা বিদেশ থেকে আমাদের এই সুন্দরবন ঘুরতে আসো, পাখির জঙ্গল। তো এখান থেকে বেশি দূর না। তারপরে চলে আসলাম ভ্যান স্ট্যান্ডে। তো এবার উঠে পড়বো ভ্যানে। ফাইনালি ভ্যানে উঠে পড়েছি। চলে আসলাম আমাদের সব থেকে বড় একটা মার্কেট, গোসাবা বাজার। তো গোসাবায় নেমে পড়লাম, আর আমার জন্য অপেক্ষা করছে আমার একটা দিদি। তো ও যাবে আমার সঙ্গে, চলো তার সঙ্গে দেখা করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদির সঙ্গে দেখা হয়ে গেল। দিদি আর আমি একই জায়গায় যাব। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। দিদি কেমন আছো? ভালো আছি। তো বন্ধুরা 1 সেকেন্ডের জন্য খ্যাটা ছাড়িয়ে গেল। তো আমরাও যেই আসলাম খ্যাটাও ছেড়ে দিল। তো এখন বুঝতে পারছি সেকেন্ডের মূল্যটা কতটা। তো তারপরে কি করলাম, খাবার কিনে খাওয়া শুরু করলাম। আর দেখো নদীতে শুধুই টুরিস্ট বোট। তো বিদেশ থেকে আমাদের এই সুন্দরবন দেখতে কত মানুষ আসে। ফাইনালি খ্যাটা চলে আসলো, আর দেখো কত মানুষ এপারে পার হচ্ছে। রোগীকে সুস্থ করেছিলেন, ক্রুশে প্রাণ দিলেন, তার রক্ত পৃথিবীতে ঝরে পড়ল মানুষের পাপ থেকে মুক্তির মূল্যরূপে। যিশু নিজের রক্ত তিনি দান করেছিলেন। যিশু মৃত্যুর 3 দিন পর বেঁচে উঠেছেন। যিশুকে বিশ্বাস করলে আমরা পাপের ক্ষমা পাই, রোগ থেকে মুক্তি পাই, সমস্যা থেকে মুক্তি পাই। আমরা জানি যে পাপের সবকিছু ভাগী হবে, মানুষ পাপের ভাগী কেউ হতে চায় না। কিন্তু যিশু আমাদের পাপের ভাগী হয়েছেন, তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি আপনাকে ভালোবাসেন। কথাগুলো শুনে মন ছুঁয়ে গেল। তো শুনছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাড়ি থেকেই মাত্র নামলাম, আর জায়গাটা দেখো অসাধারণ। তো ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগে আমার। তো চারি সাইডটা ফাঁকা, বসতি খুবই কম। সকালে যে বাচ্চাদের আমরা পড়াই একটা এনজিও থেকে, তো সেখানে আমাদের মাসে মাসে আমাদের আসতে হয়। যে প্রেজেন্টের একটা খাতা থাকে, তো সেই প্রেজেন্টের খাতাটা দিতে আসতে হয় প্রত্যেক মাসে। এক এক আচার্যের বাড়িতে পড়ে। তো এ মাসেও পড়েছে একজনের বাড়ি চণ্ডীপুর। তো সেখানেই আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই দেখো দিদি আর আমি এখন যাচ্ছি, আরও অনেকে গেছে, তারা পৌঁছে গেছে, আর আমরা এখন হাঁটছি। আর এই জায়গাটা দেখো খুব সুন্দর, ফাঁকা দুই সাইডে, অসাধারণ লাগছে জায়গাটা। তোমাদের চোখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো আর গরুগুলো দেখো খুব সুন্দর লাগছে না সিনারিটা?
আমরা ফাইনালি এসে গেছি আর বসেও পড়েছি। তো সবাই কাজ করছে, আমি এবার খাতার কাজ করব। তার আগে তোমাদের একটু দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের টিফিন দিল, মুড়ি চানাচুর দিল ফার্স্টে, তারপরে দিয়েছিল চা বিস্কুট দিয়েছিল। তারপরে দেখো আমাদের অনেক কাজ ছিল আজকে, তার জন্য যে যার কাজে ব্যস্ত আছে। তো প্রশ্ন দিচ্ছিল আমাদের, আরও খাতার অনেক কাজ ছিল, সেগুলো করে কমপ্লিট করলাম। তারপরে দেখো দিদিদের বাড়িতে না একটা টিয়া পাখি আছে, তো আমি চলে আসলাম টিয়া পাখির ধারে। তো কথা বলতে পারে না, কিন্তু দেখো টিয়া পাখিটা কেমন সুন্দর লাগছে, আর আমি যত হাত দিচ্ছি ও আমার হাতে কামড়ানোর চেষ্টা করছে। ঘড়ির কাঁটা এখন 2টো। তো দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছি, আর সমস্ত কিছুই নিরামিষ হয়, তো দিয়েছিল অনেক কিছু। তো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম, আর আমাদের ছেড়েছে 4:30টার দিকে। আর দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে আসতে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়ি, আর এখন সময় 6:32। তো দেখতে পাচ্ছ চৌমুখের অবস্থা কি, আর এদিকে দেখো অঙ্কিতা কি খাচ্ছিস? ও এখন খাবার খাওয়ায় মগ্ন আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা সকালে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।